গুড মর্নিং বন্ধুরা। আজ 29শে আগস্ট 2025 শুক্রবার। আজ ঘড়ির কাঁটায় বাজছে এখন 4:40। আমরা বেরিয়েছি 4:30 নাগাদ বাড়ি থেকে। তো আজকের ডিস্টেন্স অনেক দূর। তো কলকাতা থেকে কেওনঝড় প্রায় 350 কিলোমিটার বাই রোড যাচ্ছি। আমি, মা, বাবা তিনজনে রয়েছি। তো দেখা যাক কতক্ষণে পৌঁছোই। এখন আমরা রয়েছি ধর্মতলার রেড রোডে। তো এখন খুবই ফাঁকা। অন্য সময় প্রচণ্ডই ভিড় থাকে, এই সমস্ত রাস্তা দিয়ে যাতায়াত করা যায় না। তো কলকাতা এখন, ভোরের কলকাতাও এখন অন্যরকম। এখন আমরা উঠছি সেকেন্ড হুগলি ব্রিজ, বিদ্যাসাগর সেতু। এই রাস্তাতে আসা মানে একরকম কলকাতা থেকে বাইরে যাওয়ার একটা প্ল্যান পরিকল্পনা থাকে। তো সেইভাবে এবারও আমরা এই রাস্তা দিয়েই যাচ্ছি কলকাতার বাইরে। হ্যালো বন্ধুরা, ভোরের আলো ফুটে গেছে। এতক্ষণ আমরা জ্যামে ফেসেছিলাম কোনাতে। তো এখন 6 নম্বর হাইওয়েতে উঠে পড়েছি। দেখা যাক কতক্ষণ লাগে এখান থেকে কোলাঘাট, তারপর খড়গপুর হয়ে আমরা ওই দিকে চলে যাব, যোশীপুরের দিকে। আমি আপডেট দিতে থাকবো রোড কন্ডিশন কীরকম। এখন তো বৃষ্টি হচ্ছে না, কিন্তু আকাশ অবস্থাও খুব একটা ভালো নেই, হালকা মেঘ রয়েছে। তো দেখা যাক কতক্ষণ লাগছে পৌঁছতে। আজকের আমাদের ফার্স্ট টোল এসে গেল ধুলাগড়। এর আগে একটা পড়েছিল এই নবান্নর ওখানে, যে টোলটা তো ছোটো টোল। তো এখানে কত টাকা লাগছে আমি বলছি ছোটো গাড়ির জন্য। তো আমি আপডেট দিতে থাকবো ফার্স্ট টোলে আমাদের কত টাকা মতো লাগলো। ধুলাগড় টোল ছেড়ে বেরিয়ে গেলাম সামনের দিকে, এখন কোলাঘাটের দিকে। লরির জ্যাম আছে হালকা, কিছু করার নেই, এগুলো ন্যাশনাল হাইওয়ে। তো এখানে তো লরির জ্যাম অলওয়েজ থাকবেই, তার মধ্যেই যেতে হবে ধীরে সুস্থে। তাড়া নেই আমাদের, যতক্ষণ লাগবে। মোটামুটি একটা রাফ এস্টিমেট করা হয়েছে 9 থেকে 10 ঘন্টা লাগা উচিত। এবার দেখা যাক, রাস্তার পরিস্থিতির ওপর ডিপেন্ড করছে। এখন আমরা কোলাঘাট ব্রিজ পার করছি। বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টা মতো লেগে গেল কোলাঘাট আসতে। রাস্তায় একটু জ্যাম পেয়েছি, বৃষ্টিও পেয়েছি। তো এই সেই বিখ্যাত কোলাঘাট ব্রিজ। ডান দিকে পুরনো ব্রিজটা রয়েছে অ্যাজ ইট ইজ, অ্যান্ড এই নতুন ব্রিজ। আর পাশ দিয়ে তো দেখাই যাচ্ছে রেলের ব্রিজটা। নদীতে জল পুরো কানায় কানায় ভর্তি, বর্ষাকাল, এটাই স্বাভাবিক। এই ডান দিকে শেরে পাঞ্জাব বেরিয়ে যাচ্ছে। তো কোলাঘাট আসা মানে শেরে পাঞ্জাবে নয়, আর আশেপাশে হোটেলে খাওয়া হয়, ব্রেকফাস্টটা করা হয় এখান থেকে যখন দীঘা বা ওই সাইডটায় যাওয়া হয়। বাট এখন সবে 6টা বাজছে, তো ব্রেকফাস্ট করার মতো টাইমও হয়নি আর খিদেও পাইনি। তো এগোতে থাকি, সামনে যখন ভালো কোনো জায়গা পাবো সেখানে ব্রেকফাস্টটা করবো। বন্ধুরা, এই বাঁদিকে চলে যাচ্ছে দীঘার দিকে, হলদিয়া ওই সাইডটা। বাট আমরা যাব খড়গপুর সোজা। আমরা অনেকক্ষণ কোলাঘাট পার করে এবার ডেবরার দিকে চলে এসেছি। সামনেই ডেবরা টোল প্লাজা। আগের টোলটা 135 টাকা কেটেছে ধুলাগড়ে। তো ডেবরাতে দেখা যাক কত কাটছে। সামনেই টোল গেট। এখন ওয়েদার বেশ পরিষ্কার। বর্ষাকালে যেরকম রোদ ওঠে আবার বৃষ্টি হয়, ঠিক সেই রকমই ঝকঝকে আকাশ। রোদও উঠে গেছে। এখন ঘড়ির কাঁটায় বাজছে 6:37। প্রায় 2 ঘন্টা লাগলো আমাদের ডেবরা টোল প্লাজা আসতে।
ডেবরা টোল প্লাজা পেরিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমি একটু পরে জানাচ্ছি এখানে কত টোল কাটলো। এখনো রাস্তার কন্ডিশন মোটামুটি ভালোই আপাতত কলকাতা থেকে ডেবরা অবধি। এবার সামনের দিকে দেখা যাক, সামনে অনেকগুলো স্টেট আছে, ঝাড়খণ্ড আছে, তারপর আমরা উড়িষ্যায় ঢুকে যাব। এখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই রয়েছি। আমরা ডান দিকের রাস্তা ছেড়ে বাঁ দিকে ঘুরে গেলাম খড়গপুরের দিকে। ডান দিকে চলে যাচ্ছে পুরী। এই সেই বিখ্যাত প্যাচ খড়গপুরের, যেটা গিয়ে আমাদের ফেলবে ঝাড়গ্রামের রাস্তায়। এই হচ্ছে গুপ্তমণি মন্দির। এটা ঝাড়গ্রাম লোদাশালের মধ্যেই রয়েছে। তো আমরা এই যেতে যেতে পথে দাঁড়িয়েছি। আমি একটু ওপারে গিয়ে মন্দিরটা আপনাকে দেখাচ্ছি। এই গুপ্তমণি মন্দির বাইরে কিছু কিছু ওই ফুলমালার দোকান আছে, এখান থেকে আপনারা কিনে মন্দিরে যেতে পারবেন। মন্দিরে এখন কাজ হচ্ছে, তো আশা করা যায় কিছুদিনের মধ্যেই মন্দিরটা রেডি হয়ে যাবে। এই হচ্ছে মন্দির চত্বরটা। এবার লাস্ট ছিল ডেবরা টোল প্লাজা, 80 টাকা মতো কেটেছে। বালিবাসা টোল প্লাজা দাঁড়িয়ে আমরা এখনো গেট পাস পাইনি। এই খুলে গেল। এখনো অব্দি টোটাল 3টে টোল দিয়েছি। আমি অল টোটাল বলে দেবো আমাদের টোলে কত টাকা মতো লাগছে আজকে ডে এন্ডে। আমরা লোদাশুলিতে চলে এসেছি। বাঁদিকে চলে যাচ্ছে রগড়া, পদিমা, আর আমরা সোজা বেরিয়ে যাচ্ছি বহড়াগড়ার দিকে, আর ডান দিকে ঝাড়গ্রাম। তো এখন ওভারব্রিজ করে দিয়েছে, আগে এই ওভারব্রিজটা ছিল না। আমরা যখন পদিমার ওইদিকে যেতে গেলে বাঁদিক দিয়ে চলে যেতে হতো লোদাশুলির মোড় থেকে। এই জঙ্গল শুরু হয়ে গেছে এখন, দুপাশে ঘন জঙ্গল। আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি বাঁদিকে। ওয়েদারটাও দারুণ আজকে, খুব ভালো রোদ উঠেছে, আর সেই সাথে দুপাশে জঙ্গল আর রাস্তাটা, ভিউ খুব অসাধারণ এখানে।
দুপাশে জঙ্গল আর মাঝখানে রাস্তা, ব্যাস, এখানে আর কিছু নেই সেই অর্থে। আমরা ধরে নিলাম মুম্বাই হাইওয়ে এবার। ওয়েলকাম টু ময়ূরভঞ্জ। টোল গেট ওপেন হয়ে গেছে, আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। ঝাড়পোখরিয়া টোল প্লাজা থেকে আমরা এখন সামনের দিকে এগিয়ে চলেছি। দূরে পাহাড় দেখা যাচ্ছে, জানি না আমার মোবাইলের ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, কিন্তু পাহাড় অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের জার্নির এই ফার্স্ট পাহাড়ের ভিউ পাওয়া গেল গাড়ি থেকে। ওয়েদার এখন পুরো ক্লিয়ার, চারিদিকে সবুজ গাছ, মাঝখানে রাস্তা, দূরে পাহাড়, এই হচ্ছে ভিউ। পাহাড়ের ভিজিবিলিটি আরও বেড়ে গেছে। এখান থেকে বাংরিপোশি আর মাত্র 4 কিলোমিটার। অসাধারণ একটা ল্যান্ডস্কেপ লাগছে, অসাধারণ। অসাধারণ ল্যান্ডস্কেপ আমরা পাচ্ছি। সামনে পাহাড়ের সাথে সাথে রাস্তা আর তার মধ্যে জঙ্গলের মতন রয়েছে, তো অসাধারণ একটা ল্যান্ডস্কেপ। আমরা রয়েছি এখন উড়িষ্যার বাংরিপোশিতে। এই ঝাড়পোখরিয়া টোল প্লাজা থেকে একটু সামনের দিকে এগিয়ে এসেছি। অসাধারণ একটা ভিউ, কি দারুণ ল্যান্ডস্কেপ আপনারা দেখুন। রাস্তা এদিকে জঙ্গলের মতো, আর দূরে পাহাড় দেখা যাচ্ছে। মা দুয়ারসিনী, এটা বাংরিপোশিতেই পড়ছে। মা দুয়ারসিনীর আশীর্বাদ নিয়ে সামনে যাত্রা আমরা শুরু করব। পাহাড়ে উঠছি এবার। স্থানীয়রা এইগুলোকে বেসিক্যালি ঘাঁটি বলে, এটা আমরা পাহাড় হিসেবেই গণ্য করতে পারি।
শুনে গাড়ি চালাতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, কারণ ওই দিক দিয়েও গাড়ি আসছে। রাস্তাটা খুব একটা চওড়া নয়, আর পাহাড়ের মধ্যে দিয়ে তো উঁচু নিচু তো রয়েছেই। আসার পর রাস্তা খুব একটা ভালো নেই, ভাঙা এগুলো কেমন, আবার কিছু জায়গায় ভালো, কারণ পাহাড়ের মধ্যে রাস্তাটা রয়েছে। এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে, রাস্তা এখনো সেই অর্থে চওড়া নয়, তো দুদিকে মাটি ফেলেছে, দেখা যাচ্ছে রাস্তা চওড়া হবে আর কি ভবিষ্যতে। রাস্তার এইরকম অবস্থা বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ যে ন্যাশনাল হাইওয়ে কিন্তু পুরোটাই ভাঙা। অত ভালো 4 লেন হাইওয়ে থেকে আবার এরকম ভাঙা রাস্তা, তো এরকম মিলিয়ে মিশিয়েই আছে। দেখা যাক এটা কতক্ষণ চলে এই খারাপ রাস্তাটা। এটা কলকাতা মুম্বাই হাইওয়ে কে বলবে। বেশ খানিকক্ষণ প্রায় 1 কিলোমিটার মতো এরকম খারাপ একটা প্যাচ পাওয়ার পর আবার পেয়েছি আমরা 4 লেন স্টার্টের বোর্ড। দেখা যাক সত্যিকারের 4 লেন আছে কিনা। এলিফ্যান্ট ক্রসিং জোন। গভর্নমেন্ট অফ উড়িষ্যা আমাদের ওয়েলকাম করলো কেওনঝড়ে। আমরা এখন অফিসিয়ালি এন্টার করে গেলাম কেওনঝড়। এখনো অবধি ওয়েদার খুব ভালো, ঝকঝকে রোদ। এই রাস্তাটাও খুব সুন্দর, দুপাশে জঙ্গল, তার মাঝখানে সুন্দর রাস্তা। আমরা পৌঁছে গেছি হোটেল চক্রধর, কেওনঝড়ের মধ্যে। এটা কেওনঝড় সিটির মধ্যেই রয়েছে, তাই হচ্ছে হোটেল চক্রধর। এই হচ্ছে পুরো বিল্ডিংটা, নিচে দোকান আছে। তো চলুন আমরা ওপরে গিয়ে দেখি কীরকম রুম পাচ্ছি।